দূরপ্রাচ্যের এক ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিল এক শিশু, যার নাম রাখা হয়েছিল আব্দুল কাদের। তার জন্ম 470 হিজরিতে পারস্যের জিলান শহরে। জন্মের পর থেকেই মা উম্মুল খায়ের ফাতিমা লক্ষ্য করলেন, তার সন্তান ছিল একেবারেই আলাদা। রমজান মাসে তিনি দিনের বেলায় দুধ পান করতেন না। মা বুঝতে পারলেন, এই শিশু বিশেষ কিছু হয়ে উঠবে একদিন। শৈশবে আব্দুল কাদের ছিলেন শান্ত ও জ্ঞানপিপাসু। একদিন তিনি মাঠে খেলতে গিয়েছিলেন। সেখানে একদল ছেলেকে মিথ্যা কথা বলতে দেখে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, কখনো মিথ্যা বলবেন না। এই প্রতিজ্ঞাই পরবর্তীকালে তার জীবনকে গঠন করেছিল। একদিন তার মা তাকে শিক্ষা অর্জনের জন্য বাগদাদ পাঠানোর সিদ্ধান্ত নিলেন। যাওয়ার আগে মা একটি থলে ভর্তি কিছু স্বর্ণ মাটির নিচে সেলাই করে দিলেন এবং বললেন, সত্যকে কখনো লুকাবে না, যত বিপদই আসুক না কেন। বাগদাদের পথে ডাকাতদের আক্রমণের শিকার হলো কাফেলা। ডাকাতরা একে একে সবার কাছে মূল্যবান সামগ্রী কেড়ে নিচ্ছিল। একজন ডাকাত আব্দুল কাদেরের কাছে এসে বলল, তোর কাছে কিছু আছে? তিনি নির্ভয়ে বললেন, হ্যাঁ, আছে। আমার জামার নিচে সেলাই করা কিছু স্বর্ণ আছে। ডাকাতরা হেসে উঠল, কারণ সাধারণত কেউ সহজে লুটেরাদের সামনে নিজের ধন সম্পদের কথা স্বীকার করে না। তারা তাকে সর্দারের কাছে নিয়ে গেল। সর্দার জিজ্ঞেস করলেন, তুমি সত্যি বললে কেন? ভয় পেলি না? আব্দুল কাদের বিনয়ের সঙ্গে বললেন, আমার মা আমাকে শিখিয়েছেন কখনো মিথ্যা বলবে না। আমি তার কথা অমান্য করতে পারি না। ডাকাতদের সর্দার স্তব্ধ হয়ে গেলেন। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, একজন মা যদি তার ছেলেকে সত্যবাদিতা শেখাতে পারেন, তবে আমি কেন মিথ্যা ও অপরাধের পথ ছাড়তে পারবো না? সেদিনই ডাকাতের দল তাদের অপরাধের পথ ছেড়ে সৎজীবনের পথে ফিরে গেল। এই ঘটনার পর আব্দুল কাদের জিলানী ইলমের পথে এগিয়ে গেলেন। তিনি বাগদাদে গিয়ে কুরআন, হাদিস, ফিকহ, তাসাউফ সহ বহু বিষয়ে গভীর জ্ঞান অর্জন করলেন। পরে তিনি ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। তার আধ্যাত্মিক শক্তি ও নিরহংকার জীবনযাপন মানুষকে সত্য ও ন্যায়ের পথে ফিরিয়ে আনতে সহায়তা করত। তিনি পরিণত হলেন বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী।